নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। ভক্তরা, ভারতীয় সনাতন ধর্মে প্রতিটা মাস এবং তিথিরই এক নিজস্ব আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এর মধ্যে অগ্রহায়ণ মাস, যা বাংলা ক্যালেন্ডারের অষ্টম মাস, এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই মাসটি কেবল কৃষিভিত্তিক উৎসবের জন্য নয়, বরং দেবদেবীর আরাধনা এবং বিশেষ ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। অগ্রহায়ণ মাসের সেই সব বিশেষ দিনগুলির মধ্যে অন্যতম, যা ভক্তদের জন্য সিদ্ধিলাভ, গ্রহের দোষখণ্ডন এবং সকল মনস্কামনা পূরণের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাসও বলা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, মাসানাং মার্গশীর্ষ অহম, অর্থাৎ মাসসমূহের মধ্যে আমি মার্গশীর্ষ। এই উক্তি থেকে এই মাসের মহিমা সহজেই অনুমেয়। এই মাসেই শ্রীকৃষ্ণের আরাধনা, বিশেষত তুলসী পূজার মাধ্যমে বিপুল পুণ্য লাভ হয়। তবে এই মঙ্গলবার বজরংবলী সংকটমোচন শ্রী হনুমানজির আরাধনার জন্য নির্ধারিত। মঙ্গলবার দিনটি এমনিতেই হনুমানজির প্রতি সমর্পিত, আর অগ্রহায়ণ মাসের পবিত্রতা যখন এই দিনের সঙ্গে যুক্ত হয়, তখন এর আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসের কোন কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কিভাবে কাজটি করতে হবে, বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় বজরংবলী। আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারের গুরুত্ব। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার কেবল হনুমান আরাধনার দিন নয়, এটি কয়েকটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1. কৃষি ও সমৃদ্ধির সূচনা। অগ্রহায়ণ মাস হল ফসল ঘরে তোলার মাস। এই সময়কে হিন্দু ধর্মে লক্ষ্মীর মাস বলা হয়। বছরের শুরুতে এই শুভ দিনে হনুমানজির আরাধনা করলে পরিবারে অর্থ, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত আর্থিক সংকট দূর হয়। 2. মঙ্গল গ্রহের প্রভাব হ্রাস। মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন। মঙ্গল গ্রহ শক্তি, সাহস, আক্রমণাত্মকতা এবং রক্তের কারক। জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ স্থানে থাকলে বা মঙ্গলের দশা চললে জীবনের নানা সমস্যা আসে। হনুমানজি পূজা করলে মঙ্গলের নেতিবাচক প্রভাব হ্রাস পায় এবং শুভ ফল লাভ হয়। 3. শনির দশা নিবারণ। হনুমানজির আরাধনা শনিদেবের অশুভ প্রভাব থেকেও মুক্তি দেয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হনুমানজির ভক্তি শনিদেবকে সন্তুষ্ট করে। তাই যারা শনির সাড়ে সাতি বা ঢাইয়া দশায় ভুগছেন, তাদের জন্য এই দিনটি বিশেষ ফলদায়ক। 4. চিরঞ্জীবীর আশীর্বাদ। হনুমানজি সপ্ত চিরঞ্জীবীর একজন। এই দিন তার পূজা করলে ভক্ত দীর্ঘায়ু, রোগমুক্তি এবং সকল প্রকার ভয় থেকে মুক্তি লাভ করেন। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার কোন 10টি কাজ করা অত্যন্ত শুভ? অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির পূজা ছাড়াও আরও 10টি কাজ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, যা জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। 1. রাম নাম জপ ও স্মরণ। হনুমানজি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। হনুমানজির আরাধনার পাশাপাশি শ্রীরাম জয়রাম, জয় জয় রাম অথবা সীতারাম নাম জপ করা অত্যন্ত শুভ। রামের নাম ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ। 2. ব্রহ্মচর্য পালন। এই বিশেষ দিনে সকল প্রকার পার্থিব ভোগ থেকে বিরত থেকে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে মন ও শরীরকে পবিত্র রাখা উচিত। 3. গেরুয়া বা লাল বস্ত্র পরিধান। লাল বা গেরুয়া রং হল শক্তি, সাহস ও মঙ্গলের প্রতীক। এই দিনে এই রঙের পোশাক পরিধান করে পূজা করলে হনুমানজি শীঘ্র প্রসন্ন হন। 4. বট বা অশ্বত্থ গাছের পূজা। এই দিনে বট বা অশ্বত্থ গাছের মূলে জল ঢালা এবং হনুমানজির নাম স্মরণ করে গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। 5. গরিব ও দুঃখীদের দান। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা উচিত। হনুমানজির কৃপা লাভের জন্য মানব সেবা হল সর্বোত্তম পথ। 6. সুন্দরীকাণ্ড পাঠ। হনুমান চল্লিশার পাশাপাশি সম্ভব হলে রামচরিতমানসের সুন্দরীকাণ্ড অংশটি পাঠ করা অত্যন্ত শুভ। এটি সকল প্রকার সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। 7. তেল ও সিঁদুর অর্পণ।
হনুমানজিকে তেল ও সিঁদুর মিশ্রিত লেপন অর্পণ করা শুভ বলে মনে করা হয়। এটি হনুমানজির প্রিয় বলে মনে করা হয় এবং এটি অর্পণ করলে ভক্তের সাহস বৃদ্ধি পায়। 8. মিষ্টি জাতীয় নৈবেদ্য নিবেদন। বুন্দিয়া বা বেসনের লাড্ডু, গুড় এবং ছোলা হল হনুমানজির প্রিয় ভোগ। এই দিনে এগুলি নৈবেদ্য হিসেবে নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হন। 9. অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি। বাড়ির প্রধান দরজার কাছে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা এবং হনুমানজির মন্ত্র জপ করলে সকল অশুভ শক্তি এবং নেতিবাচকতা দূর হয়। 10. ধর্মীয় গ্রন্থ পাঠ। এই দিনে ধর্মীয় এবং আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা উচিত। এটি মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। অগ্রহায়ণ মাসের কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়? যে কোনো শুভ কাজে সফল হওয়ার জন্য যেমন কিছু করণীয় আছে, তেমনি কিছু কাজ রয়েছে যা বিশেষ দিনে বর্জন করা উচিত। অগ্রহায়ণ মাসের পবিত্রতা বজায় রাখতে এবং হনুমানজির কোপ থেকে বাঁচতে এই দিনে কিছু কাজ এড়িয়ে চলা আবশ্যিক। 1. অর্থ বা ঋণ লেনদেন। অগ্রহায়ণ মাসের প্রথম দিনে, বিশেষত মঙ্গলবার, কাউকে ধার দেওয়া বা কারুর কাছ থেকে ঋণ নেওয়া এড়িয়ে চলতে হবে। মঙ্গলবার ঋণ নিলে সেটা সহজে পরিশোধ করা যায় না বলে লোকবিশ্বাস রয়েছে। 2. মাংস ও মদ্যপান। এই দিনে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। মাংস, মদ্যপান বা যে কোনো প্রকার আমিষ খাবার এবং নেশা সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এতে হনুমানজির আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। 3. চুল ও নখ কাটা। অশুভ ভোলার্তে এই দিনে চুল, দাড়ি বা নখ কাটা উচিত নয়। এতে মঙ্গলের অশুভ প্রভাব পড়তে পারে। 4. নতুন জুতো বা চামড়ার জিনিস ক্রয়। এই দিনে চামড়ার জিনিস কেনা বা নতুন জুতো পরিধান করা অশুভ বলে মনে করা হয়। 5. কাউকে অপমান বা মিথ্যা কথা বলা। এই দিনে কারুর সঙ্গে দুর্ব্যবহার করা, মিথ্যা কথা বলা বা মনকে কুলুষিত করে এমন কাজ করা উচিত নয়। পবিত্র দিনে মনকে শুদ্ধ রাখাই আসল উদ্দেশ্য। 6. বাড়িতে ঝগড়া বা বিবাদ। পারিবারিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। এই দিনে ঘরে কোনো প্রকার ঝগড়া বা কলহ করা উচিত নয়। এর ফলে লক্ষ্মী ও হনুমানজির কৃপা থেকে বঞ্চিত হতে হয়। 7. পশ্চিম ও উত্তর দিকে যাত্রা। একান্ত প্রয়োজন না হলে মঙ্গলবার পশ্চিম ও উত্তর দিকে যাত্রা করা উচিত নয়। যাত্রা করলে তা অশুভ ফল নিয়ে আসতে পারে। 8. শনিদেবের কোনো কাজ করা। এই দিনে হনুমানজির আরাধনা করা হয়। শনি ও মঙ্গল একে অপরের বিরোধী গ্রহ, তাই এই দিনে শনি সংক্রান্ত কোনো বিশেষ কাজ বা আরাধনা করা উচিত নয়। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার কোন খাবারগুলো খাওয়া উচিত নয়? আধ্যাত্মিক জীবনে খাদ্যের শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ তিথি ও ব্রত পালনের দিনে কিছু খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারের জন্য কিছু খাদ্য নিষেধাজ্ঞা রয়েছে। 1. নুন বা লবণের অতিরিক্ত ব্যবহার। এই দিনে বেশি নুনযুক্ত খাবার পরিহার করা উচিত। যারা ব্রত পালন করেন তারা নুনবিহীন খাবার গ্রহণ করতে পারেন বা শুধুমাত্র একবার নুন ব্যবহার করে খেতে পারেন। 2. কটু বা টক স্বাদের খাবার। টক স্বাদের খাবার যেমন তিঁতুল বা অতিরিক্ত লেবুযুক্ত খাবার এই দিনে এড়িয়ে চলা ভালো। এগুলি মঙ্গলের ক্রূর প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হয়। 3. মাষকালাই বা ডাল জাতীয় খাবার। বিশেষত কালো ডাল বা মাষকালাই জাতীয় খাবার এই দিনে খাওয়া উচিত নয়। এটি শনি ও রাহু সংক্রান্ত গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। 4. দুগ্ধজাত দ্রব্য। ব্রত পালনকারীরা এই দিনে দুধ বা দুগ্ধজাতীয় খাবার কম গ্রহণ করেন। 5. আমিষ খাদ্য। পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, এই দিনে মাংস, মাছ, ডিম বা অন্য কোনো আমিষ খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করা অত্যাবশ্যিক। এটি সাত্ত্বিক ব্রত পালনের মূল অংশ। 6. খোসা ছাড়ানো নারকেল। এই দিনে নারকেল জল পান করা বা নারকেলের তরকারি তৈরি করা এড়িয়ে চলা উচিত, তবে পুজোর জন্য নারকেলের ব্যবহার করা যেতে পারে। মনস্কামনা পূরণের মূল কার্য ভক্তি ভরে যে কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় ও ভগবানের অশেষ কৃপা লাভ হয়। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার ভক্তকে 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে এবং হনুমানজির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে হবে। এই কাজটি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে করা যেতে পারে অথবা বাড়িতে হনুমানজির ছবির সামনেও ভক্তি ভরে সম্পন্ন করা যায়। এরপরেই ভক্ত নিজের মনস্কামনা হনুমানজির কাছে নিবেদন করবেন। 7 বার হনুমান চালিসা পাঠের এই ব্রতটির বিশেষ তাৎপর্য রয়েছে। হনুমান চালিসা হলো এক শক্তিশালী স্তোত্র যেখানে হনুমানজির গুণাবলী ও বীরত্বের কথা বর্ণনা করা হয়েছে।
এটি পাঠ করলে মানুষের মনে সাহস, আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তি বৃদ্ধি দেয়। 7 সংখ্যাটিকে জ্যোতিষ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ মনে করা হয়। 7টি গ্রহের চক্র, সপ্তাহে 7টি দিন বা 7 জন চিরঞ্জীবী, যেমন হনুমানজি স্বয়ং একজন, এর ধারণা এই সংখ্যাটিকে বিশেষ শক্তি দেয়। নিয়মিত এবং নিষ্ঠার সঙ্গে এই চালিসা পাঠ করলে হনুমানজি ভক্তের সকল প্রকার ভয়, বাধা ও সংকট দূর করেন। প্রদীপ প্রজ্বলন হল আলোর মাধ্যমে অজ্ঞানতা দূর করে জ্ঞানের পথে অগ্রসর হবার প্রতীক। হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে নিজের মনোবাঞ্ছা জানালে তার আশীর্বাদে ভক্তের সকল প্রকার সৎ এবং ন্যায়সঙ্গত ইচ্ছা পূর্ণ হয়। এই কাজটি করার মাধ্যমে ভক্ত হনুমানজির প্রতি তার অটল ভক্তি এবং বিশ্বাসকে প্রদর্শন করেন, আর হনুমানজি তার ভক্তের কাছে কখনোই ঋণী থাকেন না। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিধির উল্লেখ করা প্রয়োজন। মহিলারা ঋতুস্রাব পিরিয়ড অবস্থায় কোনো দেবদেবীকে স্পর্শ করতে বা কোনো মন্ত্র ও চালিসা পাঠ করতে পারবেন না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেহ অপবিত্র থাকে, তাই এই কাজগুলি থেকে বিরত থাকা উচিত। যদি কোনো মহিলা এই ব্রতটি করতে চান, তবে পিরিয়ড চলাকালীন তার পরিবারের অন্য কোনো পুরুষ বা সদস্য তার হয়ে নিষ্ঠা সহকারে হনুমান চালিসা পাঠ করে প্রদীপ জ্বালানোর কাজটি সম্পন্ন করতে পারেন। এটি ভক্তির পথে কোনো বাধা সৃষ্টি করে না, বরং পরিবারের সম্মিলিত আরাধনার মাধ্যমে ফল আরও শুভ হয়। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির কৃপা লাভের জন্য যে সংকল্প নেওয়া হয় তা একটি সুনির্দিষ্ট পূজা পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা উচিত। সঠিক বিধি অনুযায়ী পূজা করলে ভক্তের সংকল্প দ্রুত সিদ্ধ হয়। এই প্রক্রিয়াটি প্রস্তুতি থেকে শুরু করে প্রসাদ বিতরণ পর্যন্ত কয়েকটি ধাপে বিভক্ত। 1. পূজার জন্য প্রস্তুতি, পূজা সামগ্রী ও পরিবেশ। এই দিনে পূজা শুরুর আগে পরিবেশ ও সামগ্রী প্রস্তুত করতে হবে। পবিত্র স্থান, বাড়ির পূজাঘর বা নির্দিষ্ট স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। সম্ভব হলে মন্দির বা হনুমানজির ছবির সামনে একটি লাল রঙের কাপড় পেতে আসন তৈরি করুন। স্নান ও বস্ত্র, ভক্তকে সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার ধৌত এবং বিশেষত লাল বা গেরুয়া রঙের বস্ত্র পরিধান করতে হবে। সংকল্প, পূজার শুরুতে ডান হাতে জল নিয়ে নিজের নাম, গোত্র, স্থান ও অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই ব্রত পালনের উদ্দেশ্য মনস্কামনা পূরণের সংকল্প মনে মনে বলে সেই জল মাটিতে বা কোনো পাত্রে ফেলে দিতে হবে। এটি ব্রত পালনের আনুষ্ঠানিক ঘোষণা। প্রয়োজনীয় সামগ্রী, সামগ্রীর নাম, কারণ ও তাৎপর্য। হনুমানজির ছবি বা বিগ্রহ, আরাধনার কেন্দ্রবিন্দু। ঘি বা তেলের প্রদীপ, সাধারণত ঘি বা চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করা শুভ। ধূপ ও সুগন্ধি, শুদ্ধতা ও মনের একাগ্রতার জন্য। জল ভরা কলস, শুদ্ধ জল পূজাস্থানে রাখা হয়। ফুল, লাল গাঁদা বা লাল জবা ফুল বিশেষ শুভ। সিঁদুর ও চামেলি তেল, হনুমানজির প্রিয় লেপন তৈরি করার জন্য। নৈবেদ্য, বেসনের লাড্ডু, গুড়, ছোলা, বুন্দিয়া ইত্যাদি। তুলসী পাতা, যদিও হনুমানজির পূজায় তুলসী সরাসরি অর্পণ করা হয় না, তবে রামের প্রসাদ হিসেবে রাখা যেতে পারে। আসন, লাল বা কম্বলের আসন। 2. পূজার মূল প্রক্রিয়া, আরাধনার ধাপ সমূহ। সঠিক সংকল্প ও প্রস্তুতি শেষে নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করে পূজা সম্পন্ন করতে হয়। ক. শুদ্ধিকরণ ও প্রদীপ প্রজ্বলন। প্রথম ধাপ, পূজক প্রথমে গঙ্গাজল দিয়ে নিজেকে ও পূজার সামগ্রী একবার ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপটি হনুমানজির মূর্তির ডান দিকে স্থাপন করা উচিত। ধূপ বা সুগন্ধি জ্বালিয়ে পরিবেশকে পবিত্র করুন। খ. হনুমানজিকে আহ্বান জানিয়ে তাকে ফুল অর্পণ করুন। এরপর চামেলি তেলে সিঁদুর মিশিয়ে তৈরি করা লেপন হনুমানজির মূর্তিতে ভক্তি সহকারে অর্পণ করতে হবে। বাড়িতে ছবির সামনে পূজা করলে কেবল সিঁদুর ও তেল অর্পণ করুন। গ. মন্ত্র জপ ও স্তোত্র পাঠ। তৃতীয় ধাপ, মূল কাজ। এই ধাপটি হলো ব্রতের মূল কাজ। প্রথমে গুরু, গণেশ ও শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করুন। তারপর নির্দিষ্ট সংখ্যকবার 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। চালিসা পাঠের নিয়ম, চালিসা পাঠ শুরু করার আগে বজরংবান অথবা সংকটমোচন হনুমান অষ্টক একবার পাঠ করা যেতে পারে। 7 বার চালিসা পাঠের সময় মনোযোগ কেবল হনুমানজির চরণে নিবদ্ধ রাখুন। শব্দের উচ্চারণ যেন স্পষ্ট ও শুদ্ধ হয়। মনস্কামনা নিবেদন, 7 বার চালিসা পাঠের শেষে বজরংবলীর কাছে 2 হাত জোর করে আপনার সকল ন্যায়সঙ্গত এবং সৎ মনস্কামনা বিনম্রভাবে নিবেদন করুন। দ্রষ্টব্য, এই সময় রামের নাম কমপক্ষে 1 মালা অর্থাৎ 108 বার জপ করা অত্যন্ত ফলদায়ী হয়। মন্ত্র হতে পারে ওং শ্রী হনুমতাই নমঃ বা শ্রী রাম জয় রাম, জয় জয় রাম, অথবা ওং বজরংবল্লী নমঃ। ঘ. নৈবেদ্য নিবেদন ও আরতি। নৈবেদ্য অর্থাৎ বেসনের লাড্ডু, ছোলা গুড়, কলা ইত্যাদি হনুমানজির সামনে অর্পণ করুন। নৈবেদ্যে তুলসী পাতা দেওয়া উচিত নয়। এরপর কর্পূর বা প্রদীপ দিয়ে বজরংবলীর আরতি করুন। আরতি শেষে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানান এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। 3. ব্রত সমাপ্তি ও প্রসাদ গ্রহণ। পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতকে ফলপ্রসূ করার জন্য এই কাজগুলি করা প্রয়োজন। প্রসাদ বিতরণ,
হনুমানজিকে নিবেদিত নৈবেদ্য প্রথমে পরিবারে বিতরণ করুন, এরপর সম্ভব হলে প্রতিবেশীদের মধ্যে বা মন্দিরের আশেপাশে থাকা গরিবদের মধ্যে বিতরণ করুন। প্রসাদ বিতরণ করা হলো পূজার ফল অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, যা পুণ্যের মাত্রাকে বাড়িয়ে তোলে। গুরুজনদের প্রণাম। পরিবারের প্রবীণ সদস্য এবং গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। এই দিনে গুরুজনদের আশীর্বাদ হনুমানজির কৃপার সমান বলে গণ্য হয়। ব্রতভঙ্গ। দিনের শেষে বা উপবাসের পর সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। চেষ্টা করুন দিনে একবার নুনবিহীন খাবার খেতে। 4. বজরংবান ও হনুমান চালিসা পাঠের সময়কাল। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির আরাধনার জন্য সবচেয়ে শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময় আরাধনা করলে সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি লাভ হয়। গোধূলি লগ্ন। সন্ধে 6টা থেকে 7:30 মিনিটে। দিনের শেষে এই সময় পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। তবে যে কোনো মঙ্গলবার, বিশেষত অগ্রহায়ণ মাসের মঙ্গলবার দিনে যে কোনো সময় নিষ্ঠা সহকারে পূজা সম্পন্ন করা যায়। এই পূজা বিধি অনুসরণ করলে ভক্তরা হনুমানজির প্রতি তাদের ভক্তিকে পূর্ণতা দিতে পারেন এবং নিশ্চিতভাবে তার আশীর্বাদ লাভে সক্ষম হন। ভক্তির মাধ্যমে সিদ্ধি লাভ। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার একটি সাধারণ দিন নয়, এটি হলো ভক্তি ও বিশ্বাসের শক্তির মিলন ক্ষেত্র। শাস্ত্রীয় নিয়ম মেনে, পবিত্র মন নিয়ে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে হনুমান চালিসা পাঠ ও প্রদীপ প্রজ্বলনের কাজ দিয়ে করার মাধ্যমে ভক্তরা কেবল তাদের ব্যক্তিগত মনস্কামনায় পূর্ণ করেন না, তারা হনুমানজির মতো একজন চিরঞ্জীবীর আশীর্বাদ লাভ করেন। এই আশীর্বাদ জীবনে সাহস, শান্তি, ধৈর্য এবং সকল বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে। এই বিশেষ দিনে 10টি শুভ কাজ করে এবং সমস্ত বর্জনীয় বিষয় থেকে বিরত থেকে ভক্তরা যাদের আধ্যাত্মিক যাত্রাকে আরো ফলপ্রসূ করে তুলতে পারেন। ভক্তি সকল সিদ্ধির মূল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় বজরংবলী। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রসাদ হিসাবে রাখা যেতে পারে আসন, লাল বা কম্বলের আসন। 2. পূজার মূল প্রক্রিয়া। আরাধনার ধাপসমূহ। সঠিক সংকল্প ও প্রস্তুতি শেষে নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করে পূজা সম্পন্ন করতে হয়। ক. শুদ্ধিকরণ ও প্রদীপ প্রজ্বলন। প্রথম ধাপ। পূজক প্রথমে গঙ্গা জল দিয়ে নিজেকে ও পূজার সামগ্রী একবার ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপটি হনুমানজির মূর্তির ডান দিকে স্থাপন করা উচিত। ধূপ বা সুগন্ধি জ্বালিয়ে পরিবেশকে পবিত্র করুন। খ. হনুমানজিকে আহ্বান জানিয়ে তাকে ফুল অর্পণ করুন। এরপর চামেলি তেলে সিঁদুর মিশিয়ে তৈরি করা লেপন হনুমানজির মূর্তিতে ভক্তি সহকারে অর্পণ করতে হবে। বাড়িতে ছবির সামনে পূজা করলে কেবল সিঁদুর ও তেল অর্পণ করুন। গ. মন্ত্র জপ ও স্তোত্র পাঠ। তৃতীয় ধাপ। মূল কাজ। এই ধাপটি হলো ব্রতের মূল কাজ। প্রথমে গুরু গণেশ ও শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করুন। তারপর নির্দিষ্ট সংখ্যকবার 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। চালিসা পাঠের নিয়ম। চালিসা পাঠ শুরু করার আগে বজরংবান অথবা সংকটমোচন হনুমানষ্টক একবার পাঠ করা যেতে পারে। 7 বার চালিসা পাঠের সময় মনোযোগ কেবল হনুমানজির চরণে নিবদ্ধ রাখুন। শব্দের উচ্চারণ যেন স্পষ্ট ও শুদ্ধ হয়। মনস্কামনা নিবেদন। 7 বার চালিসা পাঠের শেষে বজরংবলীর কাছে 2 হাত জোর করে আপনার সকল ন্যায়সঙ্গত এবং সৎ মনস্কামনা বিনম্রভাবে নিবেদন করুন। দ্রষ্টব্য, এই সময় রামের নাম কমপক্ষে 1 মালা অর্থাৎ 108 বার জপ করা অত্যন্ত ফলদায়ী হয়। মন্ত্র হতে পারে ওম শ্রী হনুমতাই নম বা শ্রী রাম জয় রাম, জয় জয় রাম অথবা ওম বজরংবলী নম। ঘ. নৈবেদ্য নিবেদন ও আরতি। নৈবেদ্য অর্থাৎ বেসনের লাড্ডু, ছোলা গুড়, কলা ইত্যাদি হনুমানজির সামনে অর্পণ করুন। নৈবেদ্যে তুলসী পাতা দেওয়া উচিত নয়। এরপর কর্পূর বা প্রদীপ দিয়ে বজরংবলীর আরতি করুন। আরতি শেষে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানান এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। 3. ব্রত সমাপ্তি ও প্রসাদ গ্রহণ। পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতকে ফলপ্রসূ করার জন্য এই কাজগুলি করা প্রয়োজন। প্রসাদ বিতরণ। হনুমানজিকে নিবেদিত নৈবেদ্য প্রথমে পরিবারে বিতরণ করুন। এরপর সম্ভব হলে প্রতিবেশীদের মধ্যে বা মন্দিরের আশেপাশে থাকা গরিবদের মধ্যে বিতরণ করুন। প্রসাদ বিতরণ করা হলো পূজার ফল অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, যা পুণ্যের মাত্রাকে বাড়িয়ে তোলে। গুরুজনদের প্রণাম। পরিবারের প্রবীণ সদস্য এবং গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। এই দিনে গুরুজনদের আশীর্বাদ হনুমানজির কৃপার সমান বলে গণ্য হয়। ব্রতভঙ্গ। দিনের শেষে বা উপবাসের পর সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। চেষ্টা করুন দিনে একবার নুনবিহীন খাবার খেতে। 4. বজরংবান ও হনুমান চালিসা পাঠের সময়কাল। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির আরাধনার জন্য সবচেয়ে শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময় আরাধনা করলে সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি লাভ হয়। গোধূলি লগ্ন। সন্ধে 6টা থেকে 7:30 মিনিটে। দিনের শেষে এই সময় পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। তবে যে কোনো মঙ্গলবার,
বিশেষত অগ্রহায়ণ মাসের মঙ্গলবার দিনে যে কোনো সময় নিষ্ঠা সহকারে পূজা সম্পন্ন করা যায়। এই পূজাবিধি অনুসরণ করলে ভক্তরা হনুমানজির প্রতি তাদের ভক্তিকে পূর্ণতা দিতে পারেন এবং নিশ্চিতভাবে তার আশীর্বাদ লাভে সক্ষম হন। ভক্তির মাধ্যমে সিদ্ধি লাভ। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার একটি সাধারণ দিন নয়, এটি হলো ভক্তি ও বিশ্বাসের শক্তির মিলন ক্ষেত্র। শাস্ত্রীয় নিয়ম মেনে, পবিত্র মন নিয়ে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে হনুমান চালিসা পাঠ ও প্রদীপ প্রজ্বলনের কাজ দিয়ে করার মাধ্যমে ভক্তরা কেবল তাদের ব্যক্তিগত মনস্কামনাই পূর্ণ করেন না, তারা হনুমানজির মতো একজন এত শক্তিশালী যে তা ঠেকানো যাবে না, আর এতই গুরুত্বপূর্ণ যে তা অন্য কারো জন্য দেওয়া যাবে না। এগুলো শুধু তোমার জন্য। মহাদেব বলছেন, তোমার আছে একখানা পরিষ্কার হৃদয়, একখানা শান্ত আত্মা, আর এমন একটা আত্মা যা দুনিয়ার সব চেষ্টার মাঝেও আলো ছড়ায়। এই কারণেই তোমার আশেপাশের মানুষরা প্রায়ই তোমাকে ভুল বুঝে। কেউ তোমার শক্তির প্রশংসা করে, কেউ তোমার নীরবতার প্রশংসা করে, কেউ তোমার শান্তির প্রশংসা করি। কিন্তু কিছু মানুষ তোমার ক্ষমতাকে নিয়ে ভয় পায়। হয়তো তারা মুখে সেটা বলবে না, কিন্তু তাদের কাজ তাদের ভিতরের বিভ্রান্তি প্রকাশ করে। মহাদেব বলছেন, এজন্যই আমি এগিয়ে আসি। তুমি একলা নও, তুমি অনিরাপদ নও। ফেরেশতা তোমাকে আড়াল দিয়ে রেখেছে। ফেরেশতা বলছে, এমন সময়ও এসেছে যখন এই মানুষটি তোমার জীবনে প্রভাব ফেলার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এমন সময় যখন তারা তোমার অর্থ, তোমার সুযোগ, তোমার পথ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে। অনেকবার ওরা আপনার মনে ছোটখাটো সন্দেহ জাগানোর চেষ্টা করেছে, কিন্তু আপনার সাহস ভেঙে পড়েনি। আপনি তখনও শক্তিশালী ছিলেন, যখন আপনি বুঝতে পারেননি কেন আপনি আত্মিকভাবে ভারী অনুভব করছিলেন। এই শক্তি কারণ যে কারণে ঈশ্বর আজ স্পষ্টতা নিয়ে আসছেন। আপনি শান্তি, স্থিতিশীলতা এবং সত্যের যোগ্য। মহাদেব বলছেন যে এই বার্তাটি অত্যন্ত জরুরি। এটা এই জন্য নয় যে আপনি বিপদে আছেন, বরং এই জন্য যে আপনি পরিবর্তনের সময় পার হচ্ছেন। আপনি এক অলৌকিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি একটি নতুন আত্মিক তরঙ্গের মধ্যে প্রবেশ করছেন, যেখানে মিথ্যা ইচ্ছেগুলো টিকে থাকে না। তোমার পরবর্তী আশীর্বাদের আগমনের আগে এই সত্যটা পরিষ্কার হয়ে উঠতে হবে। মহাদেব বলছেন, আমি যে আশীর্বাদ তোমার জন্য তৈরি করছি, তার জন্য একটা পরিষ্কার পরিবেশ, একটা সুরক্ষিত আবহাওয়া আর এমন একটা হৃদয় দরকার যা তোমার চারপাশের ব্যাপারগুলো পুরোপুরি বুঝতে পারে। তোমাকে পরবর্তী ধাপে চোখ বন্ধ করে চলতে হবে না। তোমাকে বুদ্ধি, বিশ্বাস আর আধ্যাত্মিক স্পষ্টতা নিয়ে এগোতে হবে। এই বার্তাটা তোমার স্পষ্টতা নিয়ে এসেছে। প্রতিদিন যখন তুমি তোমার বাড়ি থেকে বের হও, তখন এই মানুষটা কিছু যাচাই করে, কিছু দেখে বা তোমার সঙ্গে জড়িত কোনো জিনিস পর্যন্ত খতিয়ে দেখে, পিছনে ছুটে আসার চেষ্টা করে। তারা এটা তাই করে কারণ তারা বিশ্বাস করে তুমি তাদের প্রত্যাশার চেয়েও দ্রুত এগিয়ে যাচ্ছ। তাদের মনে হয় তোমার আশীর্বাদ এবার স্পষ্ট হয়ে পড়েছে। মহাদেব বলেন, আমার সন্তানরা, তারা ভয় পায় তুমি কি হতে যাচ্ছ, কিন্তু ঈশ্বরও বলে, তবুও তুমি উঠবে, তবুও তুমি সফল হবে, তবুও তুমি ঝকঝক করবে। ফেরেশতারা বলে, তারা বহুবার তোমার দরজার সামনে দাঁড়িয়েছিল। তারা তোমার বাড়ি, তোমার শক্তি, তোমার সম্পদ, তোমার ভবিষ্যৎ রক্ষা করেছে। তারা তোমাকে লুকানো উদ্দেশ্য থেকে বাঁচিয়েছে। তারা তাদেরকে থামিয়েছে যারা তোমার দয়ালুতা নিজের লাভের জন্য ব্যবহার করতে চেয়েছে। তারা তখনও তোমার রক্ষা করেছে যখন তোমার জানা ছিল না যে তারা সেখানে আছে। আর আজ তারা বলছে যে তোমাকে দেওয়া বার্তার ওপর বিশ্বাস করতে হবে। মহাদেব বলছেন, তোমার শত্রুরা তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার পরিবারের সদস্যরা লুকানো উদ্দেশ্য নিয়ে তোমার থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না। তোমার ভাগ্য নির্ধারিত, তোমার আশীর্বাদ সুরক্ষিত, তোমার পথ ঈশ্বরীয় নির্দেশনায় পরিচালিত। তোমার জন্য যা কিছু আছে তা স্বর্গীয় সুরক্ষায় মোড়া। তুমি নিরাপদ, তোমার সাথে আছি, কিছু ভুল হবে না। মহাদেব বলছেন, তিনি এটা এখনই প্রকাশ করছেন কারণ তোমার জীবন বদলে যেতে চলেছে। একটা নতুন সুযোগ আসছে, কিছু অপ্রত্যাশিত তোমার পথে আসছে। যে সাফল্য পিছিয়ে গিয়েছিল সেটা এবার তোমার হবে। যে দরজা বন্ধ ছিল সেটা খুলতে চলেছে। মহাদেব বলছেন,
তোমাকে আত্মিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেন এই আশীর্বাদ এলে তোমার আশেপাশের কোনো জিনিস বা মানুষ বাধা না দিতে পারে। তুমি হয়তো বিভ্রান্ত হতে পারো, কিন্তু মহাদেব বলছেন শান্তি তোমার জীবনে প্রবেশ করছে। তুমি অনিশ্চয়তা বোধ করতে পারো, কিন্তু মহাদেব বলছেন স্পষ্টতা আসছে। তুমি তোমার যাত্রায় একা মনে করতে পারো, কিন্তু মহাদেব বলছেন তুমি দেবদূতের ঘায়ে আছো। তোমার মনে হতে পারে তুমি চুপচাপ লড়াই করছো, কিন্তু মহাদেব বলছেন আমি তোমার জন্য লড়ছি। মহাদেব বলছেন তোমাকে শুধু ওদের ওপর বিশ্বাস রাখতে হবে, ওদের কাছে প্রার্থনা করতে হবে এবং আধ্যাত্মিকভাবে সচেতন থাকতে হবে। তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছো এবং এই বার্তাটি তোমার দীর্ঘ প্রস্তুতি। ভয় পেও না, চিন্তা করো না, তোমার সঙ্গে কোনো ভুল হবে না। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, দেবদূত তোমার রক্ষা করবেন। রয়ে গেছে, স্বর্গ তোমার পিছনে দাঁড়িয়ে আছে। মহাদেবজি বলছেন এটা তোমার জন্য একটা জরুরি বার্তা এবং তাদের তোমার হৃদয় খুলে থাকার দরকার, কারণ তুমি সেটা গ্রহণ করবে যা স্বর্গ তোমাকে এতদিন ধরে বলতে চাচ্ছে। দেবদূতেরা এই মুহূর্তে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আর তারা বলছে তারা বারবার তোমার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তুমি সেই ছোট ছোট সংকেতগুলো, সূক্ষ্ম সতর্কতাগুলো, অন্তর্জ্ঞানের নরম টানগুলো উপেক্ষা করে যাচ্ছ, যা ফিসফিস করে বলছিল কিছু ঠিক নেই। তারা তোমার কাছে অনুরোধ করছে যেন তুমি বুঝতে পারো যে যা তুমি শুনতে যাচ্ছ সেটা তোমার জন্য, ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য, তোমাকে শক্তিশালী করার এবং উন্নতির জন্য, তোমাকে এবং তোমাকে স্পষ্টতা দেওয়ার জন্য, যেখানে বিভ্রান্তি অনেকদিন ধরে বিরাজ করছে। ঈশ্বর বলছেন তোমার পরিবারের কেউ তোমার বাড়ি ছেড়ে যাওয়ার পর প্রতিদিন কিছু না কিছু করেই যাচ্ছে, চুপচাপ, এমন কিছু যা তারা মনে করে তুমি কখনো জানতে পারবে না, এমন কিছু যা তাদের মতে তাদের মুখোশের আড়ালে পুরোপুরি লুকানো। তারা মনে করে তাদের কাজগুলো সম্পূর্ণ অদৃশ্য, কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন, স্বর্গ সবকিছু দেখেন। আর এখন মহাদেব বলছেন সত্য ধীরে ধীরে দীর্ঘভাবে প্রকাশ করার সময় এসেছে, এমন একভাবে যা তোমাকে আঘাত না দিয়ে তোমার রক্ষা করবে। তুমি নিরাপদে আছো এবং তোমার সঙ্গে কিছু ভুল হবে না, কারণ তাদের হাত তোমার জীবনের ওপর রয়েছে। মহাদেব বলছেন ওই পরিবারের সদস্যতা একটা লুকানো ভয়, লুকানো হতাশা আর নিয়ন্ত্রণের একটা লুকানো ইচ্ছা থেকে কাজ করে। তারা প্রতিদিন কিছু না কিছু করে, এমন কিছু যা তোমার শক্তি, তোমার শান্তি, তোমার আশীর্বাদ আর তোমার সুযোগগুলোকে প্রভাবিত করে। কয়েকদিন ধরে তুমি অদ্ভুত একটা ভারী ভাব, অপ্রত্যাশিত দেরি, অপ্রত্যাশিত আপনি বাধা আর অদ্ভুত ধরনের বিভ্রান্তিতে ভুগছেন, এমন সময়ে যখন আপনার উচিত ছিল উচ্ছ্বসিত আর স্পষ্ট মন হওয়া। হয়তো আপনি ভেবেছেন কেন আপনার জীবনের কিছু কিছু বিষয় অকারণেই ধীরগতিতে বা আটকে যাচ্ছে। হয়তো ভাবেছেন যেই মুহূর্তে আপনি বড়ি ছাড়েন, ছোটখাটো জিনিসপত্র ভুল হতে শুরু করে বা এমনভাবে বদলে যায় যা বোঝা যায় না। ঈশ্বর বলছেন এর কারণ হলো আপনার কোনো কাছের মানুষ আপনার জন্য তৈরি করা জিনিসগুলোর সাথে চলছাত করছে, ভাবছে তারা আপনার জিনিসগুলো দেখা ছাড়াই ছিনিয়ে নিতে পারবে, কিন্তু সত্যিটা হলো স্বর্গ সব মুহূর্ত নজর রাখছে। যে জিনিসটা সে লুকিয়ে আছে মনে করত, সেটাই সে রক্ষা করছে। অন্ধকারে করা কোনো কাজই ঈশ্বরীয় চোখ থেকে চাপা থাকে না। দেবদূতরা বলছে এই বার্তাটা একদম সঠিক সময়েই এসেছে, এক সেকেন্ডও আগে বা পরে নয়। তারা বলছে তারা প্রতিদিন তোমার রক্ষা করে এসেছে, তোমার পদক্ষেপগুলোকে নিরাপদ রাখছে, তোমার আত্মার রক্ষা করছে, তোমার পথকে পরিশুদ্ধ করছে এবং তোমার উন্নতির বিরুদ্ধে করা প্রতিটি প্রচেষ্টাকে থামাচ্ছে। যদিও এই মানুষটা তোমার জিনিসে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, তারা কখনো সেভাবে সফল হয়নি। যেভাবে তারা ভেবেছিল তেমন হয়নি, কারণ প্রতিদিন দেবদূতরা আপনার জ্ঞান ছাড়াই হস্তক্ষেপ করছেন। হয়তো আপনি আধ্যাত্মিক আন্দোলনটি দেখেননি, কিন্তু স্বর্গ পর্দার পিছনে কাজ করছে, নেতিবাচকতাকে শূন্যে পরিণত করছে, ক্ষতিকর উদ্দেশ্যগুলোকে কুয়াশায় মিশিয়ে দিচ্ছে এবং নিশ্চিত করছে যে আপনার আশীর্বাদের উপর প্রভাব ফেলার প্রতিটি চেষ্টা আপনার জীবনে ছোঁয়া পাওয়ার আগেই বিলুপ্ত হয়ে যায়। আপনি যতটা জানেন তার চেয়ে অনেক বেশি নিরাপদ। মহাদেব বলছেন যে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর প্রতিদিন এটা করার লোকটি বিশ্বাস করে যে কিছু বিশেষ জিনিস আছে,
কিছু জিনিস সরানো, কিছু জায়গা খুঁটিয়ে দেখা বা আপনার জিনিসপত্রে হাত দেওয়ার চেষ্টা করা কোনো না কোনোভাবে আপনার উন্নতির পথকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তারা আপনার পরিকল্পনা, আপনার সম্পদ, আপনার সুযোগ সুবিধা আর আপনার ব্যক্তিগত অগ্রগতি জানার চেষ্টা করে। তারা আপনার উন্নতি থেকে ভয় পায় কারণ তারা জানে যখন আপনি সম্পূর্ণভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন তখন কিছুই আগের মতো থাকবে না আর তারা আর আপনাকে প্রভাবিত করতে পারবে না। তারা আপনার আলো, আপনার ক্ষমতা আর আপনার ভাগ্যকে ভোরের সূর্যের মতো উজ্জ্বল হতে দেখে আর আপনার পাশে থাকার চেষ্টা করে। তাদের ভয়